হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কখনো ভাবতে পারিনি যে এই প্ল্যাটফর্ম থেকে আমি এতটা ভালোবাসা পাবো। তো সেদিন ছিল রাধা অষ্টমী। আমার হচ্ছে ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেছিলো। রাধা অষ্টমীর দিন আমি চলে গেছিলাম, হাজব্যান্ড আর আমি, ফেসবুক থেকে পরিচিত একটা দিদিভাইয়ের বাড়ি। সেখানে গিয়ে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তো একটু দেরি হয়ে গেছিলো যেতে। হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসলো একটু লেট করে, আর লেট হয়ে গেছিলো। তারপরে এসে জলখাবার টিফিন করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়ে আমরা টোটো ধরে নিলাম। রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি এত ভিড়, যেখানে সেখানে জ্যাম। রাস্তাটা যেন শেষই হচ্ছিলো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম করে একটু থেমে থেমে যাওয়া হচ্ছিলো। যেখানে 10 মিনিটে পৌঁছাবো সেখানে কিন্তু 30 মিনিট লেগে যাচ্ছিলো। তো কী করবো, কিছু করার নেই, লেটও হয়ে গেছে। তো চলছে টিকটিক করে। সত্যি বন্ধুরা, ফেসবুক থেকে যে এমন একটা দিদিভাই পাবো স্বপ্নেও আমি কল্পনা করিনি। খুব একটা কিন্তু কথা হতো না দিদিভাইয়ের সঙ্গে, তবু কিন্তু এতটা মানে আন্তরিকতা হয়ে গেছে যে দিদিভাই আমাকে মানে এত বারবার করে ডেকেছে যে না গিয়ে কিন্তু আমি পারিনি। ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, কারণ হাজব্যান্ড কখন অফিস থেকে আসবে। তো ঠাকুর ডাকলে, ঠাকুর যদি টানে না সেদিকে যে মানে যাওয়া কিন্তু হয়েই যায়। কেননা যে ও মানে ও ভেবেছিল হয়তো সময় দিতে পারবে না, যেতে পারবে না, কিন্তু সত্যি সত্যি রাধা অষ্টমীর দিনে আমাদের রাধারানী কৃপা করেছিল বলে কিন্তু আমি রাধা অষ্টমী দিদিভাইতে যেতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো, এখানেও জ্যাম জ্যাম ছিল, তো আস্তে আস্তে টোটোটা চালাচ্ছিল। সেখানে গিয়ে কিন্তু দিদিভাইতে গিয়ে কিন্তু খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। তো দিদিভাইকে একদিন আমি আসতে বলেছি, জানি না দিদিভাই কবে সময় করে আসতে পারবে। আমি তো গিয়ে আসলাম, দিদিভাইকেও আমি বলে আসলাম দিদিভাই কিন্তু সময় করে একদিন যাবে আর আমাকে জানাবে কবে যাবে, কেননা সারাদিনটা তোমরা তখন আমার কাছেই থাকবে। দিদিভাইকে এটা বলে এসেছি, জানি না কবে আসবে। তো ভিডিওটা এডিট করতে অনেকটাই সময় লেগে গেছিলো আমার। অনেক দিন তো হয়ে গেলো রাধা অষ্টমী, তো আজ সেটা আমি পোস্ট করেছি, সবাই একটু দেখবে। দেখো বন্ধুরা, চাইলেই কিন্তু কতটা মানে আপন হওয়া যায় মানুষের। তো শুধু একদিকে চাইলে হয় না, উভয় পক্ষে চাইলে কিন্তু সেটা সম্ভব হয়। তো দেখো বন্ধুরা, যেতে যেতে এই যে আমাদের এখানে একটা ফোয়ারা মোড়, মালদাতে এই ফোয়ারা মোড় কিন্তু মোটামুটি সবাই জানে। ফোয়ারার মতো সিস্টেম করা আছে বলে ফোয়ারা মোড় নাম দেওয়া হয়েছে। তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেই জন্য একটু ভিড়টাও একটু এখানে বেশি ছিল। তো যাই হোক, সেটা পার করে চলে আসলাম। একটু টোটোকে দাঁড় করে হাজব্যান্ড চলে গেল মিষ্টি আনতে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে মিষ্টির দোকানে মিষ্টি সব সেল হয়ে গেছিলো। মানে যেগুলো অপছন্দের মিষ্টি, মানে আমার পছন্দ মিষ্টি, কিন্তু ভালো মিষ্টি নিয়েছিল, কিন্তু আমার ওই মিষ্টিগুলো পছন্দ না। তো যেটা পেয়েছে ওটা ভালোই ছিল, তো নিয়ে নিলাম। নিয়ে আবার আবার টোটোকে দাঁড় করেছিল, আবার কিন্তু আমরা টোটোতে উঠে পড়লাম। এই প্রথমবার যাচ্ছি, তো বাড়িটা কিন্তু আমি চিনি না। ফোনে ফোনে কথা বলে বলে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, তারপর দিদিভাইয়ের ঢুকতে হবে। যাই হোক, চলে এসেছি প্রায়। একটু একটু পরেই আমরা টোটো থেকে নেমে যাব। বৃষ্টিও মেঘ করছিল, বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু আমরা নেমে গেছি। নেমে এই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, নেমে গিয়ে কিন্তু দিদিভাইকে ফোন করছিলাম, দিদিভাই এগিয়ে এসছে। দিদিভাই বোঝাচ্ছে যে এই সামনেই বাড়ি, তো চলো। এই তো দিদিভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তোমরা আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে দিদিভাইকে দেখতেই পাবে। তো দিদিভাইয়ের থেকে দিদিভাইয়ের হচ্ছে মেয়েরা বেশি এক্সাইটেড ছিল, কেননা ওরা আমার আমি যেহেতু ফানি ভিডিও করি, ওরা আমার ফানি ভিডিওগুলো দেখে খুব খুশি হতো। আর বলতো কাকিমণিকে ডাকবে ডাকবে ডাকবে, মাসিমণি বলে কাকিমণি বলে দুটোই বলে ডাকে। যাই হোক, এই যে একজন এসছে ছোটোটা বাড়িতে, দুজন মেয়ে দিদিভাই, দুটো মেয়ে। তো ছোটোটা বাড়িতে আছে, বড়টা এসছে মায়ের সঙ্গে। আর হচ্ছে ওদেরকে পেয়ে সত্যি আমি খুব খুশি যে ওরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসে। ছোটোদের কাছ থেকে ভালোবাসা পেলে না সত্যি মনটা ভরে যায়। তো চলে আসলাম দিদির গলিতে। তো দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে যার উদ্দেশ্যে আমার যাওয়া, রাধাকৃষ্ণের রাধা অষ্টমী করেছে দিদিভাই। তো ঠাকুর ঘরে চলে গেলাম। তো যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দিদিভাইয়ের অনেকগুলো ঠাকুর আছে, আর পুজো হয়ে গেছিলো, সকালবেলা তো হয়ে গেছে। তো তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা। সবাইকে রাধে রাধে। তো এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এবার
বোন মিলে, দিদিভাই আমার থেকে সিনিয়র, সেই জন্য বান্ধবী বলিনি, আমি দিদিভাই বলেছি। দুই 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 বোন মিলে গল্প করব। এবার শুরু হবে আমাদের গল্প। সামনাসামনি দেখলাম, দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি এত ঘামছো কেন? বলছে না আমি খুব ঘামি। তারপরে আমাদের শুরু হয়ে যাবে আড্ডা, আড্ডা টাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করবো। দিদিভাই বলছে তুমি কী কী খাবে, কী কী খাবে না, কারণ দিদিভাই জানে আমার প্রবলেম আছে, সব জিনিস আমি খাই না। তো দিদিভাইকে বললাম, দিদিভাই তাহলে কী কী রান্না করেছে? দিদিভাই বললো এগুলো এগুলো রান্না করেছে। আমি বলছি এগুলো তো কোনো কিছু খাওয়ার না আমার, তুমি তো সব জিনিসে চিনি দিয়েছো, তো আমি খাবো না, আমি খেয়েও এসেছি, তুমি এক মুঠ মুড়ি দিও আমি সেটাই খাবো। বলছে না না, ঠাকুরের নাম করে একটু প্রসাদ খেয়েও কিছুই হবে না। সত্যি করে ঠাকুরের নাম করে একটু প্রসাদ আমি খেয়েছিলাম। এই দেখো এটাই হচ্ছে আমার, কি বলবো, এরাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, মাকে বাধ্য করেছে ডাকতে। এত মা দিদিভাইও ভালোবাসে আমাকে, দিদিভাই খুব ভালোবাসে। এই যে ছোটোটা যেটা হচ্ছে গ্রিন কালার পরে আছে, এটা ছোট, এ তো বেশি, ভেবেছিল হয়তো যাব না, যখন শুনেছে আমি আসবো তখন খুব খুশি, খুব খুশি। তো কিছু ফটো ভিডিও ক্লিপ সব কিছু আমরা মোটামুটি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে ছোটোটা কী করছে, এই দেখো ভিডিও করছে। তো দুজন মিলে সেই আমরা গল্প করলাম। অনেকক্ষণ গল্প টল্প করার পর তারপর লোকজনকে দিদিভাই খেতে দিল। তো আমাদেরকে বলেছিল তোমরা এখন খাবে? তো আমি বললাম না দিদিভাই এখন খাবো না, এক্ষুনি তো আসলাম, একটু পরে খাবো, তুমি ওদেরকে দিয়ে দাও। তো যারা বাকি যারা এসছে তাদেরকে দিয়ে দিচ্ছিলো, আর সবার সাথে আবার পরিচয় করে দিচ্ছিলো, এটা আমার ফেসবুকের বোন, এরকম করে সবার সাথে পরিচিত করে দিচ্ছিলো। যাই হোক বন্ধুদের খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওই যে এক এক করে লোকজন আসছে, লজ্জা পাচ্ছে ক্যামেরাতে, আবার চলে চলে যাচ্ছে। একটু ঘরে আসলাম, এই যে আমার হাজব্যান্ডের শুধু ফোনই এসে আছে, ফোনই এসে আছে, ফোন আর মানে ফোন ছাড়া মানে ফোনই এসে যাচ্ছে বারবার করে। আর সবার সাথে পরিচিত করিয়ে দিল। তো সবাই খেতেও দিল। দিদিভাই প্রসাদ খিচুড়ি খিচুড়ি করেছিল, যা যা হয় পুজো বাড়িতে সেই সব রান্না করেছিল। তো তারপর দেখো বন্ধুরা এরা নাচতে শুরু করে দিল, নাচছে, এরা খুব মজা পাচ্ছে আর আমাকে দেখে লজ্জাও পাচ্ছে। তো বন্ধুরা এই যে সবাই খেলাধুলা করছে, আরো সঙ্গীর সাথে এসছে। আর দেখো সত্যি ভালোবাসা, ফেসবুক থেকে যে এতটা বন্ধুত্ব পাওয়া যায় সেটা কিন্তু এই ভিডিওতে বোঝানো হলো। সবাই ভালো থেকো, টাটা। বাই বাই।